হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 1-এর আমরা আজকে ভিডিও পার্ট নাম্বার হচ্ছে 20, পেজ নাম্বার হচ্ছে 25। আমরা করব কোষে দেখি 1.3। কি বলেছে দেখো, যে ফাঁকা ঘরে লিখি। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরগুলো সেই বক্সগুলোকে পূরণ করতে বলেছে। তাহলে প্রথমে দেখছি একটা বৃত্তের মধ্যে আমরা যদি গণি যে কটা সেখানে কাটা অংশ দেখতে পাচ্ছি। এখান থেকে যদি শুরু করি, এটা 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, তাহলে টোটাল এখানে 10টা ঘর আছে। একটা বৃত্তের মধ্যে 10টা ঘর আছে, তার মধ্যে কটা রং করা আছে সেগুলো যদি গণি, 1 2 3 4 5 6 7, তার মধ্যে 7টাতে রং আছে। তাহলে 10-এর 7 ভাগ কি অংশ রং করা। তারপরে কি বলছে, অংশ ড্যাশ অংশ রং করা নেই। দেখো আমাকে নেই এরকম সংখ্যা খুঁজতে হবে। টোটাল ঘর কটা, ক ভাগে ভাগ করেছে, 1 2 3 4 5 6, টোটাল 6টা ভাগ। তার মধ্যে রং করে নেই, একটাতে দেখতে পাচ্ছি, 2টা 3টা 4টা 5টা, মানে 6-এর 5 ভাগে রং নেই। তারপরে দেখো কি বলেছে, রং করি 5-এর 2 অংশ রং করি। তাহলে দেখি ঘর গণি 5টা আছে কিনা, 1 2 3 4 5, 5টা ঘর আছে, তার মধ্যে দুটোতে রং করতে বলেছে। তাহলে আমি এই দুটোতে রং করে দিই, আবার এটাতে রং করে দিই। ওকে, তাহলে এটা হয়ে গেল আমার ফাঁকা ঘরে লিখি সংখ্যাগুলো। বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার দেখো মনে মনে ভেবে নিজে করি বলেছে। এরপরে কি বলেছে দেখো, যে মনে মনে ভেবে নিজে করি যে অর্ধেক রুটির বলতে মোট রুটির কত অংশ দেখি। এই কোশ্চেনটা আমরা সর্বপ্রথম আগে ঢুকে নিই। তাহলে এটা যদি তোমাদের ছবি দেখে বোঝায়, একটা রুটির কথা বলেছে। ওকে, একটা ব্রেড যদি আমরা ভাবি, ব্রেড মানে পাউরুটি বলতে পারো, এটা ধরুন একটা আমার ব্রেড। ওকে, তো অর্ধেক, এটাকে আমি অর্ধেক করলাম। অর্ধেক রুটি বলতে মোট রুটির কত বোঝায়, তো টোটালটা ছিল আমার এটা। তাহলে আমরা লিখব যে সুতরাং যে অর্ধেক রুটি বলতে, ভালো মতো বুঝবে এটা, অর্ধেক রুটি বলতে মোট রুটির কত হবে। এটা টোটাল ঘর কটা, দুটো, যখনই অর্ধেক করেছি মানে দুটো হয়ে গেল, মোট দুটো দাগ, তার মধ্যে অর্ধেক রুটি বলতে মোট রুটি কত বোঝায় এটা মনে রাখবে। অর্ধেক রুটি বলতে এটাকে 1/2 বোঝায়। ওকে, অর্ধেক মানে টোটাল ছিল 1, এটা যদি বুঝতে না পারো, টোটাল ছিল 1, সেটাকে অর্ধেক করব মানে কেটে দেব। তাহলে কাটা মানে সেটাকে 2 ভাগে ভাগ করা, এই যে 2 ভাগটা নিচে আর টোটালটা হচ্ছে উপরে। তাহলে অর্ধেক আসলেই আমরা কত ভাববো, 1-এর নিচে 2 বা 2 ভাগের 1 ভাগ, এত অংশ। ওকে, এখানে আমরা পাউরুটিটাকে যদি একটা পাউরুটি ধরে নাও এভাবে থাকে, বা রং দিয়ে যদি বোঝাই যে একটা পাউরুটি রং করা একটা নেই, তাহলে দুটো ঘর ছিল, তার মধ্যে একটাতে রং করেছি মানে কেটে নিয়েছি, 2 ভাগের 1 ভাগ আমি কেটে নিলাম। ওকে, এভাবেও বুঝতে পারো। তাহলে তোমরা কি মনে রাখবে যে অর্ধেক, কোনো কিছু অর্ধেক বললেই 1/2 লিখবো আমরা। নেক্সট পরের কোশ্চেনটা দেখি কি বলেছে। সর্বপ্রথম আমরা কি করব, নাম্বারিংটা করব 2-এর বি, যেভাবে আমি নাম্বারিং করেছি 2-এর বি। এবার কি বলেছে দেখো, যে আমার কাছে একটি বড় চকলেট আছে। আমার কাছে একটা বড় চকলেট আছে, আমি সেই চকলেটকে সমান 8টি টুকরো করে তার 3টি টুকরো বোনকে আর 2টি টুকরো ভাইকে দিলাম, বাকি টুকরোগুলি নিজে খেলাম। আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম দেখি। তাহলে একটা টোটাল চকলেট ছিল, ধরো না, আমি যদি তোমাদের একটু ছবির মাধ্যমে বুঝাই, ধরো না এটা টোটাল চকলেট, টোটাল একটা বড় চকলেট, সেটাকে কি করেছে, সেই চকলেটটাকে সমান 8টি টুকরো করেছে। তাহলে এটাকে যদি 8টা টুকরো করি আমরা, ওকে, তাহলে ধরো না এটা 1টা 2টা 3 4 5 6 7 8, দেখি 1 2 3 4 5 6 7 8, সমান 8 টুকরো করার পর তার 3টি টুকরো বোনকে, এর মধ্যে 3টি টুকরো, যে ধরো এই টুকরো 3টা, এটা একটা, এটা একটা, এটা একটা। ওকে, এটা বোনের টুকরো, বোনকে আর 2টো টুকরো ভাইকে দিলাম।
এর মধ্যে দুটো টুকরো আছে, ধরুন এই দিক থেকে আমি এই টুকরোগুলো ভাইকে দিচ্ছি। ওকে, এই টুকরোগুলো ভাইকে দিলাম, আর বাকি টুকরোগুলি নিজে খেলাম। বাকি যে কটা বেঁচে থাকলো 1 2 3 4টা, এটা আমরা এটা বলেছে নিজে খেয়েছি। ওকে, এই গোল গোলগুলো। তো এবার কি বলছে যে আমরা আমরা কে চকলেটের কত অংশ পেলাম দেখি, বলছে কত অংশটা পেয়েছি। তাহলে আমরা সর্বপ্রথম লিখব যে বোনকে দিলাম, বোন পেলো বা বোনকে দিলাম সমান সমান কত, বোনকে সে কত দিয়েছে, বোনকে দিয়েছে 8টি টুকরো করে, 3টি টুকরো বোনকে। তাহলে 3টি টুকরো বোনকে, তার মানে আমরা কীভাবে লিখবো বলো 3টি টুকরো। তাহলে দেখো কি বলেছে, বোনকে আমরা কত দিলাম, 3টে টুকরো দিয়েছি, কিন্তু টোটাল টুকরোর সংখ্যা কটি করেছি, 8 টুকরোর মধ্যে আমি দিয়েছি 3 টুকরো। তাহলে এটা কি লিখবো, অংশ লিখব। ওকে, আর ভাইকে দিলাম সেটা কত, 2 টুকরো। তাহলে কত টুকরোর মধ্যে, 8 টুকরোর মধ্যে ভাইকে দিয়েছি 2 টুকরো। এটাকে সবসময় অংশতে লিখবো, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা অংশ লিখব। ওকে, 2 টুকরো। তাহলে এবার কি বলেছে, আবার বাকি টুকরো বলছে, বাকি যে টুকরোগুলো আছে সেটা আমি খেলাম। ওকে, যে নিজে খেলাম বলছে, তাহলে আমি লিখবো যে বাকি টুকরো। আচ্ছা, এই দুজনের আগে যোগফলটা বের করি, যে বোনকে আর ভাইয়ের এই দুজনে মোট পেলো, মানে দুজনে কত পেলো, তাহলে আমরা লিখবো যে সুতরাং ভাই বোন মিলে দুজনে মোট পেলো। তাহলে আমরা লিখবো দুজনে বলতে দুজনে ভাই আর বোনের কথা বলা হয়েছে, দুজনে মোট পেল সমান সমান, এই মোট যখন লিখবো তার মানে যোগ করতে হবে। প্রথমে বোনেরটা নিয়ে নিই, 3-এর 8 অংশ যোগ 2-এর 8। ওকে, এটা একটা ব্র্যাকেটের মধ্যে নেব, আর পাশে অংশ লিখবো, একক বলে এটাকে, এর একক হচ্ছে অংশ। এবার দেখো হরের দুজনেই 8 8 করে আছে, হরটা সমান আছে, তার মানে এখানে লসাগু কত হবে, 8 হবে। কি করে বুঝবে, দেখো এটা বুঝতে গেলে তোমাকে এই 8 দিয়ে দুটো 8, যে হরে যে দুটো 8 দেখতে পাচ্ছি, এটা লসাগু করতে হবে। তাহলে 8-এর ঘর নামতে পড়ে 8কে 8 পাই, আবার 8-এর ঘর নামতে বলে 8কে 8 পাই। তাহলে লসাগু কত আমার 8, সেই 8টা এখানে নিলাম। বা হর একই থাকলে আর তোমার এটা করার প্রয়োজন নেই, তুমি ডাইরেক্ট ওটা বসো। এবার দেখো এটা দিয়ে এটাকে ভাগ করতে, মানে এটা হর এটাও হর, হর দিয়ে হরকে ভাগ করো বা নামতা পড়ো, 8কে 8 কত পাচ্ছি, 8 দিয়ে 8-এর ঘর নামতা পড়লে আমি 1 পাই, 8কে 8 পাই, বিয়োগ করলে এটা 0, ভাগফল কত 1। তাহলে 1 মানে এখানে লিখবো যে প্রথমে 3 ছিল, আর এদের দুজনকে ভাগ করে আমি কত পেলাম, 1 পেলাম, মানে সেটা গুণ অবস্থা লিখতে হবে। আবার যোগ 2 ছিল, 8 8 ভাগ করে কত পাচ্ছি আমি 1, তার মানে কি বোঝাচ্ছে, এর সাথে একে ভাগ করে 3-এর সাথে কি গুণ করব, এর সাথে একে ভাগ করে 2-এর সাথে গুণ করব, এটার মানে এটা বোঝায়। তাহলে 3-কে 3 যোগ 2-কে 2, নিচে 8। এটা অংশটা বারবার না লিখে আমি এভাবে ডট ডট করে দিতে পারি। ওকে, এবার এটাকে যোগ করলে আমরা কত পাবো, 3 আর 2 যোগ করলে 5, 8/5 অংশ। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এরপরে আমরা নেক্সট মোট অংশ যদি ধরি, কেন কি এখানে আমরা মোট অংশ যাই না, আমার কাছে একটি বড় চকলেট আছে, আমি সেই চকলেট সমান 8টি টুকরো করলাম, কিন্তু চকলেটের টোটাল অংশটাকে আমি 1 ধরি, কেন প্রথমে তো পুরো চকলেটটা ছিল, তাই তো, প্রথমে গোটা একটা চকলেট ছিল, সেটাকে আমি টুকরো করেছি, তাহলে টোটাল চকলেটটাকে 1 অংশ ধরবো। তাহলে আমরা লিখবো যে মোট চকলেট 1 অংশ। ওকে, যে মোট চকলেট সমান সমান 1 অংশ ধরলাম। এবার কি করব, আমরা লিখব যে বাকি টুকরো আমি নিজে খেলাম সমান সমান
আমি কত খেয়েছি এখানে দেখো, ভাই খেয়েছে 2টো আর বোন খেয়েছে 3টা, তার মধ্যে পড়ে থাকলো 1 2 3, তাহলে 3-এর 8 অংশ। 3-এর 8 এখানে কি কিছু বলেছে এখানে, ভাইকে দিলাম, বাকি টুকরো নিজে খেলাম, আমরা কি কতটা চকলেট পেয়েছি। ওকে, তাহলে দেখো আমরা কি করব, যখন বাকি টুকরো আমি নিজে খেলাম তাহলে সেটা বের করতে গেলে আমাকে টোটাল চকলেট থেকে, এটা চকলেটের পরিমাণ, সেখান থেকে ভাই আর বোনেরটা, এই দুজনের মোট যে করেছি 5-এর 8, সেটা আমি বিয়োগ করব। তাহলে আমি আমারটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা বিয়োগ করব যে 8/5, এটা একক সবসময় অংশই হবে। এটাকে দেখো একই রকমভাবে আমরা সলভ করব। এর নিচে কোনো সংখ্যা নেই বলতে আমি 1 নিতে পারি। তাহলে 1 আর 8, দেখো আমরা যদি 1, এখানে একটা জায়গা করে নিচ্ছি, 1,8, এটাকে লসাগু করো, 1 দিয়ে তো যাচ্ছে না, 8 দিয়ে যাবে, তাই তো? এটা 1 নামলো, 8কে 8, তাহলে লসাগু কত পেলাম আমরা? 8 পেলাম। তারপরে এটা লসাগু কত? 8। এবার 1-এর ঘর নামতে পরে 8 পর্যন্ত যদি আসে তাহলে 8ই পাবো। দেখো, এককে 1, 2কে 2 পড়তে যদি শুরু করি তাহলে 8ই পাবো। এই 8টা কার সাথে গুণ হবে? 1-এর সাথে, তাহলে 8কে 8 বিয়োগ, বা তোমরা গুণ অবস্থায় দেখাতে পারো, যেমন 8 দিয়ে 8কে ভাগ করো। এই 8কে তুমি 8 দিয়ে যদি ভাগ করো তাহলে কত? 8কে 8 1 পাবো। 1 মানে সেটাকে 5 দিয়ে গুণ করলে 5কে 5, তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে 3, 8-এর 3 অংশ। এটা আমি খেলাম। ওকে, আমি নিজে খেলাম, 3-এর 8 অংশ। তাহলে এবার আমরা লিখব যে বোন পেল, এগুলো যদি আমরা লিখি যে সুতরাং বোন পেল, উত্তরগুলো এবার লিখছি, বোন পেল। তাহলে বোনের হিসাবটা কোথায় ছিল আমাদের? এই যে প্রথমেই আমরা চকলেটের মাধ্যমে দেখলাম 8/3 বোন পেয়েছে। এত অংশ, এটা কিন্তু একটা আমার উত্তর। ওকে, তারপর আমি এরপরে ভাইয়েরটা বের করব, যে ভাই পেল, ভাইয়ের কত পেয়েছি? 8/2, তাহলে ভাই পেয়েছে 8/2, এত অংশ। এটাকে আমরা কাটাকাটি করতে পারি। দেখো এটা কাটাকাটি যাচ্ছে না বলে এইভাবে আছে, এটা 2 2 এখন নামাতে পারে 4 2 8, তাহলে 1-এর 4 অংশ। এটা একটা উত্তর। আরেকটা বের হবে যেটা, সেটা হচ্ছে আমি নিজে পেলাম, বা নিজে পেলাম লিখব, যে আমি নিজে পেলাম কত, সেটা আমরা বের করলাম 3-এর 8। ওকে, এটা হচ্ছে 8/3, যেহেতু কাটাকাটি যাচ্ছে না তাহলে এটাই উত্তর। বুঝতে পেরেছ নিশ্চয়ই? 3টা উত্তর পরপর লিখে দিলাম, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, আর বোঝার মতো অঙ্ক। চলো নেক্সট। সি নাম্বারটা দেখো কি বলেছে, বলছে 1 থেকে 10-এর মধ্যে পূর্ণ সংখ্যাগুলি লিখি। তাহলে 1 থেকে 10-এর মধ্যে পূর্ণ যেগুলো সংখ্যা সেগুলো লিখব। এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে খুঁজি। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 1 থেকে প্রথমে 10-এর মধ্যে পূর্ণ সংখ্যাগুলো লিখব আমরা। তাহলে সর্বপ্রথম আমরা 2-এর সি নাম্বারিং করব। এখানে লিখব যে 1 থেকে 10-এর মধ্যে সংখ্যাগুলি তাহলে 1 থেকে 10-এর মধ্যে সংখ্যাগুলি সমান সমান দিয়ে যদি আমরা লিখি যে 1, 2, এরকম সংখ্যা 3, তারপরে পাবো 4, তারপরে আসবে 5, 6, 7, 8। ওকে, এরপরে আমরা
9 লিখব, তারপরে কত লিখব 10, কেন 1 থেকে আমাকে 10-এর মধ্যে সংখ্যাগুলো লিখতে বলেছে। এবার কি বলেছে, বলেছে যে এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যা কত অংশ মৌলিক সংখ্যা। তাহলে আমাকে এর মধ্যে টোটাল সংখ্যা কটি, 10, তাই তো 1 2 করে টোটাল সংখ্যা হচ্ছে আমার 10টি। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি যে মোট সংখ্যা সমান সমান, দেখো 10টি আছে, এই যে 1 2, একটা সংখ্যা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে টোটাল মোট সংখ্যা কিন্তু 10টি। ওকে, যেহেতু একটি সংখ্যা, এদের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখবো, যে মৌলিক সূত্রাঙ্ক দিয়ে এগুলো লিখতে হয়। লিখব যে এদের মধ্যে মৌলিক সংখ্যা, সেটা কি কি আমরা জানি, 1 যৌগিকও না মৌলিকও না, এগুলো পড়েছি আমরা, কিন্তু 2 হচ্ছে আমার মৌলিক, 3 হচ্ছে মৌলিক, কেন এগুলো দিয়ে আমরা মানে 2 সংখ্যাটাকে ভাঙতে পারি না, 3 সংখ্যাটাকে ভাঙতে পারি না, 4 যৌগিক, 5 হচ্ছে আমার মৌলিক, কেন 5কে ভাঙানো যায় না, 6কে ভাঙানো যায়, 7 হচ্ছে আমার মৌলিক সংখ্যা। তারপরে 8 হচ্ছে যৌগিক, 9ও যৌগিক, কেন 9কে 3 ত্রিকে 9, মানে 3-এর ঘরে পাবো 10কে, 10ও যৌগিক সংখ্যা। তাহলে এই কয়টা হচ্ছে আমার মৌলিক সংখ্যা, তাহলে টোটাল মৌলিক সংখ্যা কয়টি, তাহলে সুতরাং মৌলিক সংখ্যা 1 2 3 4টি। ওকে, এবার আমার চেয়েছে কি, সেটা চেয়েছে হচ্ছে যে মৌলিক সংখ্যা আছে খুঁজে কত অংশ মৌলিক সংখ্যা। তাহলে আমাকে অংশে বের করতে হবে, মানে ভগ্নাংশে বের করতে হবে, তাই তো। এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে। তাহলে আমরা লিখব এভাবে যে মৌলিক সংখ্যা, চলো এইভাবে লিখি যে মৌলিক সংখ্যা মোট সংখ্যা, মানে টোটালটার কথা বলেছে, মোট সংখ্যার কত অংশ সমান সমান, দেখো মৌলিক সংখ্যা কটি দেখতে পাচ্ছি আমি, 4টি সংখ্যা করলাম, 4টি। ওকে, আমরা দেখলাম সেই 4টি সংখ্যা কি 2 3 5 7, আর টোটাল সংখ্যা কটি ছিল 10টি। তাহলে 10 দিয়ে আমরা কি করব, 4কে ভাগ করবো। আগে বলছি মৌলিক সংখ্যা 4টি, আর মৌলিক সংখ্যা মোট সংখ্যা কটি 10টি করলাম, সেখান থেকে আমি 4কে উপরে লিখব। এবার যদি এটা কাটাকাটি করি, দেখো 2 দিয়ে কাটাকাটি করি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে এই যে 2 এর 5 এত অংশ কি আমার মৌলিক সংখ্যা। ওকে, এটাই চেয়েছে, তাহলে আমরা এটাই উত্তর লিখব, যে এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছ নিশ্চয়ই, খুবই ইজি অঙ্ক, আর এমন বোঝার অঙ্ক, এবং তার সাথেই বলবো এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু আসে পরীক্ষায়। আজকে লাস্ট অঙ্ক দেখো, ডি দাগেরটা কি বলেছে, ঝুড়িতে কিছু কমলা লেবু আছে। কতগুলো কমলা লেবু আছে সেটা আমরা জানি না। তাহলে একটা ঝুড়ি যদি আমরা নিই, সর্বপ্রথমে এখানে একটা ঝুড়ি যদি আঁকি তোমাদের বোঝার জন্য। ওকে, এটা ধরুন একটা ঝুড়ি, এখানে কটা কমলা লেবু আছে আমরা জানি না, তাই তো। তো বলেছে যে ঝুড়িতে কিছু কমলা লেবু আছে, অর্ধেক লেবু, এর মধ্যে অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল। দাদুকে দেওয়ার পরও দেখছি যে 2টি লেবু পড়ে আছে ঝুড়ির মধ্যে। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল, মানে দাদুকে যখন দেওয়াই হয়নি তার টোটাল লেবু কটি ছিল। তাহলে আমরা প্রথমে লিখব যে দাদুকে দিলাম অর্ধেক, মানে এখানে বলে দিয়েছে যে অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু। আচ্ছা, তো অর্ধেক মানে কি শিখেছিলাম এর আগে, 1/2। তাহলে আমরা এভাবে লিখব যে দাদুকে দিলাম 1/2 অংশ লেবু। তাহলে আমরা লিখব যে দাদুকে দিলাম, দাদু লেবু পেল, এভাবে লিখতে পারো, দাদু লেবু পেল
দিলাম, ওকে দিলাম। দাদুকে লেবু দিলাম অর্ধেক, অর্ধেক বলতে কত বোঝে এটা, 2/1, ওকে, মানে এত অংশ, এটা সমান সমান দিতে হবে। দাদুকে লেবু দিলাম অর্ধেক মানে হচ্ছে 1/2 অংশ, ঠিক আছে। এবার ঝুড়িতে আমরা কটা লেবু আছে জানি না, তো টোটাল ঝুড়িটাকে আমি এই ঝুড়িটার মধ্যে 1 ধরি। তো ঝুড়িতে মোট লেবু আছে, মোট লেবু সমান সমান 1 অংশ ধরলাম, আমি যেহেতু জানি না তো মোট লেবু ধরলাম 1 অংশ। তাহলে ঝুড়িতে থাকলো আমরা লিখব কত, এই টোটাল লেবু থেকে আমি যেহেতু লেবু সংখ্যাটা জানি না, 1 থেকে আমি বিয়োগ করব অর্ধেকটা, যেহেতু অর্ধেকটা আমি দাদুকে দিয়ে দিয়েছি, মানে 1/2 দাদুকে আমি দিয়ে দিয়েছি, এত অংশ। এবার দেখো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে এর নিচে কত আসবে, 2 আসবে, কেন হরে তো এখানে 2 আছে, এখানে কিছু নেই মানে 1, 1 আর 2 লসাগু করলে 2 হবে, কেন কি আমি 1 আর 2 যখনই করব 1,2, এটাকে লসাগু যায় না, তাহলে কি করব 1 দিয়ে তো যাচ্ছে না, 2 দিয়ে যাচ্ছে, 1 থাকলো আর 2 অক্ষে 2, তাহলে আমার লসাগু কত আসলো 2। 1 ঘর নামতা পড়লে 2 অক্ষে আমি কোথায় পাবো, 2 পাবো, তাই না, এই একটা থাক, আর 1 ঘর নামতা পড়লে আমি 2 পাচ্ছি, আবার বিয়োগ এই 1 আছে থাক, গুণ 2 ঘর নামতা পড়লে 2 অক্ষে 2, দেখো 2 ঘরের নামতা যদি পড়ি আমি 2কে কোথায় পাবো, বা ভাগ করে যদি দেখাই 2 অক্ষে 2, 1 পেলাম, তাহলে একটা এখানে গুণ, তার মানে কত দাঁড়াচ্ছে 2 অক্ষে 2, 1 অক্ষে 1, নিচে 2, তার মানে হচ্ছে এটা উপরে 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1/2 অংশ। দেখো আবার 1/2 অংশই ঝুড়িতে পড়ে থাকলো, আর দাদুকেও দিলাম আমি 1/2 অংশ, তাই তো, আর ঝুড়িতেও পড়ে থাকলো 1/2 অংশ। এবার কি বলেছে যে অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল। আমরা একটু আগে দেখলাম যে ঝুড়িতে থাকলো 1/2, তাহলে 1/2 অংশ সমান সমান আমি 2টো লেবু বলতে পারি, 2টি লেবু, কেন এখানে বলেই দিয়েছে যে অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে আছে, তাহলে অর্ধেক মানে কি, আমরা একটু আগেই দেখলাম যে ঝুড়িতে পড়ে থাকলো কত, আচ্ছা এটা এখানে লিখতে পারবো না, 1/2 অংশ, তাহলে এটা লিখতে পারি যে ঝুড়িতে পড়ে থাকলো সমান সমান অর্ধেক, এটা আমরা বের করলাম, এত অংশ, আবার সমান সমান 2টি, কেন এখানে বলে দিয়েছি স্পষ্ট, ওকে 2টি লেবু পড়ে আছে। তাইলে বলছে যে দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল, খুবই সহজ, তাহলে লিখব যে আমরা এইভাবে লিখব যে দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে লেবু ছিল দেওয়ার আগে ঝুড়িতে লেবু ছিল কটি হবে, দেখো দাদুকে দিয়েছিলাম অর্ধেক, অর্ধেক মানেই তো একটু আগেই দেখলাম আমরা অর্ধেক সমান সমান 2টি লেবু, অর্ধেক অংশ মানেই আমি যেটা রেজাল্টে পেলাম সেটাকে কি বলতে পারি, 2টি লেবু, যেখানে অর্ধেক পাবো সেখানে আমি 2টি লেবু বলতে পারি। তাহলে এটা কি, এটা দাদুকে দিয়েছি আর ঝুড়িতে পড়ে আছে 2টি, তাই টোটাল কটি লেবু ছিল, 2 গুণন 2 মানে 4টি। এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ এখানে টোটাল লেবু সংখ্যা হচ্ছে 4টি ছিল, আর এখানে এই অঙ্কর ক্ষেত্রে 1/2 অংশ মানে 2টি লেবু ধরতে হবে তোমাকে, কেন এটা স্পষ্ট বলে দিয়েছে, ওকে। তাহলে দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে পড়েছিল 2টি ছিল, আর দাদুকে দিয়েছি 2টি, তাহলে 2 দুগুণে 4টি, এটা আমাদের উত্তর, ওকে। দেখে নাও অঙ্কটা, যা দাদুকে লেবু দিলাম অর্ধেক মানে 1/2 অংশ, ওকে। আজকে এই পর্যন্ত থাকবে, নেক্সট পার্ট আমরা এরপরে 21 নিয়ে আসবো, ওকে। চলো আরেকবার তোমাদের বলে দিই যে দাদুকে লেবু দিলাম অর্ধেক বলতে কি, অর্ধেক মানে মনে রাখবে 1/2 অংশ, এটা সবসময়। মোট লেবু যেহেতু জানি না আমি 1 অংশ ধরলাম মোট লেবু,
তা ঝুড়িতে থাকলো কীভাবে বের করবো, 1 থেকে দাদুকে দেওয়া লেবুটা আমি যদি বিয়োগ করছি তাহলে দেখতে পেলাম এখানেও আমার অর্ধেকই পেলাম, মানে 1-এর 2 অংশই পড়ে থাকলো। আবার স্পষ্ট বলে দিয়েছে যে অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু আছে, তাহলে ঝুড়িতে দেখলাম যে এখানে অর্ধেক লেবু, কিন্তু আমি লিখতে পারি ঝুড়িতে পড়ে থাকলো হাফ অংশ, মানে 2টি কি লেবু লিখতে পারি। ওকে, তাহলে যেখানে অর্ধেক পাবো সেখানে 2টি লেবু বসাবো। তো দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে লেবু ছিল, তাহলে 2টো তো পড়েছিলই, আর দাদুকে দিয়েছি কি অর্ধেক, অর্ধেকের জায়গায় 2 লিখতে পারি, মানে 4টি লেবু। ওকে, একটু ঘুরিয়ে দিয়েছ অঙ্কটা, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, এই হিসেবটা মনে রাখবে যে অর্ধেক সমান সমান 2টো লেবু। নেক্সট পার্ট আমরা 21 করবো এরপর।